সময় থাকতে থাকতে যদি গোবিন্দের কাছে না যাও না, তাহলে আর কৃপা হবে না গোবিন্দের। সময় থাকতে থাকতে যেতে হবে ভগবানের কাছে। শিশু বয়স থেকে হরি ভজন করতে হবে। আরেকটা আমি যেটা সবসময় বলি, এই যে কৃষ্ণ নাম, এটা শেখাবে কারা? একমাত্র মায়েরাই শেখাবে। কারণ মা যদি প্রকৃত ভালো না হয়, সন্তান কিন্তু কখনো ভালো হবে না। আজ একটুখানি বলি, যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সেই সময় দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলা বলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, অর্জুন বলছে আমার জন্য জয়। এ বলছে আমার জন্য জয়, অর্জুন বলছে আমার জন্য। দুজনে যখন ঝগড়া করছে, পেছন থেকে একটা কাটা মুন্ডু খিলখিল করে হেসে উঠছে। ভীম অর্জুন দুজনাই পেছন দিকে তাকে চাই, তুই কে রে? আমরা দুই ভাই ঝগড়া করছি, তুই এখানে হাসছিস কেন? তোকে তো আগে কখনো দেখিনি। বলছে তোমরা আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাদের দেখেছি। আমরা ওকে দেখি না, ও নাকি আমাদেরকে দেখেছে। আমাদেরকে চিনিস? বলে শুধু তোমাদের কেন, তোমাদের বাবারা কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটাকে আমি চিনি। আমাদের পুরো বংশটাকে চিনিস? কই বলতো। বলে মিলিয়ে নাও, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রীব, অগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরাবা, কুরুরাবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসান, রুদ্রাসানের পুত্র হৃদেশ্বম, হৃদেশ্বর পুত্র রক্তিনাপ, রক্তিনাপের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতির পুত্র উপরিজা বসু, উপরিজা বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিহুরথ, বিহুরথের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে হাসছিল মা বড়বড়ি। রাধে রাধে। দাদু তোমাকে চিনবো না? তা ভীম তখন বড়বড়িকে বলছে, বড়বড়ি আচ্ছা তুই যদি আমার নাতি হবি, তাহলে তোর দেহটা কোথায়? শুধু মাথাটা আছে, দেহটা কই? এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। ভীম আর অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, বলতো এ যদি আমার নাতি হবে, তবে এর দেহটা কই? শুধু মাথা আছে, দেহ কই? গোবিন্দ বলল, ওর দেহ ছিল, এখন পতিত হয়ে গেছে। কবে, কোন দিন, কোন সময়ে? তখন গোবিন্দ বলছে, শোনো ভীম অর্জুন, তোমরা যখন ওই কুরুক্ষেত্রের মাঠ দিয়ে আনন্দ করতে করতে আসছিলে না, সেদিন তোমার এই নাতি আমার রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছে। তোমার এই নাতি আমাকে বলেছিল, কৃষ্ণ একবার যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে। গোবিন্দ বলল, কত বড় বীর তুই, প্রমাণ দে। বলে কৃষ্ণ, প্রমাণ যা বলো, কি প্রমাণ দিতে হবে? বলল, পারবি বড়বড়ি একটা বান মেরে ওই বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিতে? বড়বড়ি বলছে, এই কথা আমি পারবো। এই বলে চোখ বন্ধ করে যেই না বানটা মারতে যাবে, সেই সময় আমার গোবিন্দ চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের ভিতরে লুকিয়ে রাখলো, আর দুটো পায়ের তলায় লুকিয়ে রাখলো। যেই না বড়বড়ি কৃষ্ণ নাম স্মরণ করে বান মেরেছে, বট গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। বড়বড়ি বলল, দেখ কৃষ্ণ, আমি বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। কৃষ্ণ হাসছে, বড়বড়ি গাছের পাতা ছিদ্র করলে এখনো চারটে পাতা ছিদ্র করতে পারলি না। বড়বড়ি বলছে, কৃষ্ণ হেসো না, হেসো না, আগে হাত দুটো খুলে দেখো পাতা ছিদ্র হলো কিনা, পা দুটো নড়িয়ে দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না হাত দুটো গোবিন্দ খুলেছে, কি হাতের দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। পা নড়িয়ে দেখি কিনা পায়ের দুটো পাতাও ছিদ্র হয়ে গেছে। গোবিন্দ চমকে উঠেছে, বড়বড়ি তুই এটা করলি কি করে?
বর্বরী বলছে, কৃষ্ণ ওই গাছের পাতা ছিদ্র করে আমার বান যখন তোর কাছে গিয়েছিল না, তুই ভয়তে হাত দুটো খুলে দিয়েছিলি, আমার বান তোর হাতের দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছে। আমার বান চাই তোকে প্রণাম করতে গেল, তুই পাটা নাড়িয়ে নিয়েছিলি ভয়তে, সেই সময় আমার বান তোর পায়ের দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছে। গোবিন্দ ভাবলো, একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দেওয়া যাবে না। বর্বরী, মাঠে যুদ্ধ করার আগে আগে আমার সঙ্গে যুদ্ধ করো। বর্বরী বলছেন, যুদ্ধ কর। যুদ্ধ করার আরম্ভের প্রারম্ভে কৃষ্ণ বর্বরীকে বলল, আচ্ছা বর্বরী, তুই বলতো তোর দাদু যদি ভীম হয়, তবে তুই তার পক্ষে না গিয়ে শত্রু পক্ষে গেলি কেন? বর্বরী বলছে, কৃষ্ণ সে কথা তোকে পরে বলবো, আগে যুদ্ধ কর। যুদ্ধ শুরু হলো। এমন সময় গোবিন্দ সুদর্শন চক্রকে আহ্বান করে বর্বরীর গলা থেকে দ্বিখণ্ডিত করে, আর ওই কাটা মুন্ডুটা ধুলায় গড়াগড়ি যায় আর ডাকে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর কি গোবিন্দ থাকতে পারে? ছুটে গিয়ে বর্বরীর মাথাটা বুকে জড়িয়ে ধরেছে। বর্বরী, তুই কৃষ্ণ ভক্ত, আগে কেন বললি না? বর্বরী বলছে, যদি বলতাম আমার দেহটা তো তোর সেবায় লাগতো না। তখন বর্বরী বলেছিল, কৃষ্ণ তুই বলেছিলি না আমি দাদুদের দলে না গিয়ে শত্রুপক্ষে গেলাম কেন জানিস? আমার মা আমাকে প্রতিদিন বলতো, বর্বরী যুদ্ধ যদি তোকে কোনোদিনও করতেই হয়, তোর দাদুরা যে পক্ষে থাকবে সে পক্ষে যাবি না, শত্রু পক্ষে যাবি। আমি আমার মাকে বলেছিলাম, মা আমি দাদুদের দলে না গিয়ে শত্রু পক্ষে যাব কেন? আমার মা আমাকে বলেছিল, বর্বরী যদি শত্রু পক্ষে যাস আর মরণ যদি হয় তোর দাদুদের হাতে হবে, আর তোর দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের হাতে যদি একবার মৃত্যু হয় তোকে আর এই রাক্ষস কুলে আসতে হবে না। তুই নিতাই গৌর হরিবল বলে গোবিন্দের চরণে। তাই প্রকৃত মা ভালো হতে হবে, মা না ভালো হলে সন্তান ভালো হবে না। আসতে তাই রাধারানী তুলসীকে বলছে, তুলসী যা, তবে সময় থাকতে থাকতে যাস, যেন বেশি দেরি হয়ে না যায়, কেমন? তাই তুলসী চলেছে রাধারানীর দেওয়া ওই কর্পূর, পান আর ফুলমালাটাকে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে তুলসী এসে দাঁড়িয়েছেন কোথায় না, যেখানে গোবিন্দ ধেনুবৎস সঙ্গে করে নিয়ে খেলা করছে, ওই জায়গাটা এসে একটা গাছের আড়ালে লুকিয়ে আছে। কিন্তু আজ তো গোবিন্দের ওই সখাগণে নিয়ে খেলা করা বা ধেনুবৎস চড়ানো এটা তো উদ্দেশ্য নয়। আজকের উদ্দেশ্য কি? রাধারানীকে দেখা দেওয়া, তার সঙ্গে মিলন করা, এটাই গোবিন্দের ইচ্ছা। অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরেছে গাছের আড়ালে কেউ লুকিয়ে আছে। তাই দাদা বলরামকে সুবল সখার সঙ্গে খেলতে পাঠিয়ে ভুলিয়ে ভালিয়ে জল খাওয়ার ছলনায় যমুনার তীরে এসে দাঁড়ালেন। যেই দাঁড়িয়েছে, তুলসী গোবিন্দের দেওয়া, এই রাধারানীর দেওয়া ওই পান গোবিন্দের মুখে দিলেন, ওই রাধারানীর দেওয়া কর্পূর সারা অঙ্গে মাখিয়ে দিলেন এবং তার দেওয়া ফুলমালা গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। দিয়ে বললেন, গোবিন্দ রাধারানী তোমার জন্য পাগল হয়ে আছে, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, তুমি বলো তুমি কি আমাদের রাধারানীকে দেখা দেবে? জটিলা ভবনে গিয়ে তুমি দেখা দিয়ে আসবে, না আমরা রাধারানীকে নিয়ে আসবো তোমার সঙ্গে দেখা করতে? গোবিন্দ বলল, দেখো তুলসী, আমার তো সময় নাই, আমি যেতে পারবো না, তবে তুমি রাধারানীকে নিয়ে ওই যমুনার তীরে যে সূর্য ঘাট আছে ওখানে রাধারানীকে নিয়ে এসো, কেমন? ওখানেই আমি রাধারানীকে দেখা দেব, তার সঙ্গে মিলন করব আমি, কেমন? এই বলে প্রাণ গোবিন্দ হেন কথা দিয়ে চলে গেল। আর তুলসী গোবিন্দের সংবাদ নিয়ে এসে দাঁড়ালেন কোথায়? রাধারানীর কাছে। রাধারানীর কাছে এসে বলল, রাধে, আই রাধে, শোন, তুই কাঁদছিলি না তোর গোবিন্দের জন্য? তোর গোবিন্দর দেখা পেয়েছি আমি, তবে শোন, সে বলেছে তোর কাছে আসতে পারবে না, তবে তোকে যেতে হবে ওই যমুনার তীরে সূর্য ঘাটে, ওখানে গোবিন্দ অপেক্ষা করবে। যেই কথাটা বলেছেন রাধারানী হলেন আমার চিন্তিত। কেন?
এই ভর দুপুর বেলায় ঘরের কুলের কুলবধূ কিভাবে যাব আমি? অন্যান্য দিন নাই, সকালে নাই, বিকালে জল আনা ছলনায় গিয়ে গোবিন্দকে দেখে আসি, কিন্তু এই দুপুর বেলা আমি যাব কি করে? দুপুর বেলা আমি যাব কি করে? সমস্ত সখীরা বসে বসে ভাবছেন কি করা যায়, কি করা যায়, কি করা। এমন সময় রাধারানী বললেন, ও সখী, পেয়েছি পেয়েছি পেয়েছি, আমি পেয়েছি। কি পেয়েছিস? না, পেয়েছি যাওয়ার উপায়। সখীরা বলছে, কি করে পেয়েছিস, কি করে যাবি? তখন রাধারানী বলছে, শোন সখী, যেহেতু এখন দুপুর বেলা, মধ্যাহ্নকাল, আর এই সময় কেবল সূর্য পূজা করা যায়, সূর্য পূজা ছাড়া অন্য দেবতার পূজা করা যায় না, কেবল সূর্য পূজা করতে হয়। আর আমার গোবিন্দ সূর্য ঘাটে যেতে বলেছে, আর এখন মধ্যাহ্নকাল, আর আমাদের বংশের দেবতা তো ওই সূর্য দেবতা, এই জন্য আমাদের বাবা কাকাদের নামের শেষে সূর্যের নাম রয়েছে, যেমন চন্দ্র ভানু, বৃষ ভানু, সুভানু। অতএব আমি সূর্য পূজার ছলনায় আমি যাব দেখতে কোথায়, আমার গোবিন্দের কাছে। তবে আমি জানি সহজে আমার শাশুড়ি ননদি আমায় যেতে দেবে না, তবে অবশ্যই যেতে দেবে, অনেক অনুনয় বিনয় করার পরে আমাকে যেতে দেবে। এই বলে জটিলা কুটিলা যখন ঘুমিয়ে আছে, এই জটিলা কুটিলা সারা রাত তো ঘুমাতে পারে না, বৌমার পেছনে চৌকি দিতে হয়, সেই কারণে ঘুমাতে পারে না। আর সকালবেলা, দিনের বেলা যখন একটু সময় পায়, মায়ে ঝিয়ে দুজনা মিলে ঘুমিয়ে নেয়। তাই যেই না জটিলা কুটিলা ঘুমিয়ে আছে, সেই সময় রাধারানী ঘরের দরজার চৌকাঠে বসে কান্না শুরু করেছে। আয় আয়, ও মা গো, আমার কি হলো গো, ও মা গো, আমার কি হলো গো, আরো জোরে কাঁদ, আরো জোরে কাঁদ, আরো জোরে কাঁদ। ও মা গো, আর কি হলো? যেই কাঁদছে তখন জটিলা কুটিলার ঘুম ভেঙে গেছে। কি হলো? জটিলা ছুটতে ছুটতে আসছে, যেই না আসছে জটিলাকে দেখে সখীরা বলছে, এই তোর শাশুড়ি বের হয়েছে, আরো জোরে জোরে কাঁদ। ও মা গো, আরো জোরে কাঁদ। আমি কি দুঃস্বপ্ন দেখেছি ভোরের সময় গো, মা গো। আসতে এসেছে। ও বৌমা, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? রাধা, এই জটিলা রাধারানীকে কোলে তুলে নিয়েছে। বৌমা, কি হয়েছে তোমার? রাধারানী ভাবছে, অন্যদিন যখন আমি গোবিন্দের জন্য কাঁদি, সেই সময় এরা আমাকে দেখে ব্যঙ্গ করে, আর আজ আমি মিথ্যা মিথ্যা কাঁদছি, তাই শাশুড়ি মামাকে কোলে নিয়েছে। রাধারানী মনে মনে ভাবছে, আমি রোজ রোজ কাঁদবো, রোজ রোজ কাঁদবো, রোজ রোজ কাঁদবো, আমি রোজ রোজ কাঁদবো, শাশুড়ির কোলে উঠে রোজ রোজ কাঁদবো, ওই শাশুড়ির কোলে উঠে রোজ রোজ কাঁদবো, কত না সোহাগ পাবো, রোজ রোজ কাঁদবো। ওই কত না সোহাগ পাবো, রোজ রোজ কাঁদবো। জটিলা ভয় পেয়ে গেছে। কেন? আর বাড়িতে নেই, এসে যদি দেখে তার বউ কাঁদছে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাই জটিলা রাধারানীকে কোলে নিয়ে বলছে, ও রাধে, ও বৌমা, তোমার কি হলো? লইয়া কোলে কয় জটিলে কেন কাঁদো মা, লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মা, লইয়া কোলে কয় জটিলে কেন কাঁদো মা, আর লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মা, শুনে ধ্বনি কই তখনই কেমন জানাই মা, আর শুনে ধ্বনি কই তখনই কেমন জানাই মা। ও বৌমা, তোমার কি হয়েছে বলো? আমার মেয়ে কুটিলা কি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ? এ বৌমা কথা বলেন না কেন? আমার মেয়ে কুটিলা কিছু বলেনি? তাহলে পাড়ার লোকে কেউ কিছু বলেছে? ও বৌমা, ও একটু মুখটা তোলো। ও মা গো, সেই স্বপ্নের কথা বলা যাবে না গো মা, সাংঘাতিক স্বপ্ন দেখেছি শেষ রাত্রে। হ্যাঁ, স্বপ্ন দেখেছো? হ্যাঁ। রাধা
গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি, গভীর রাতে সেজে সুজে স্বপ্ন দেখি আমি, রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি, গভীর রাতে সেজে সুজে স্বপ্ন দেখি আমি। মোর পতির কি দুর্গতি শোনো মাগো তুমি, আর মোর পতির কি দুর্গতি অজানি মতি। যেই না বলেছে মা আমার স্বামীর কি দুর্গতি, যেই বলেছে রাধা রানী যত কাঁদছে জটিলা রাধার কণ্ঠ ঝরিয়ে ধরে কাঁদছে। সেই সময় কুটিলার তো অন্তর জ্বলে যাচ্ছে, তবুও চেপে চেপে শান্ত হয়ে বাইরে ব্যস্ত ভাব দেখিয়ে বলছে তারপরে বউ, তারপরে কি হয়েছে? তারপরে রাধা রানী বলছে জানো কুটিলা, আমি যখন শুয়েছিলাম দেখলাম একজন চোর আমাদের গোয়াল ঘরে ঢুকে তোমার দাদাকে কি মারাটা না মারলো। তারপরে আমি গোবাক্ষ অর্থাৎ জানালা দিয়ে দেখি ওই ঘর থেকে একটা লাল আলো বেরিয়ে এসেছে, 7টা তার ঘোড়া আর একটা চাকা, আর সেই রথ যে চালাচ্ছে একজন অদ্ভুত রকমের প্রাণী। কেমন জানো, তার মুখটা হচ্ছে পাখির মতো আর দেহটা হচ্ছে মানুষের মতো। ইনি কে? সূর্যদেব। সেই সূর্যদেব নিজে এসে আমাকে বলে গিয়েছে যে আমি যখন থেকে আপনাদের বাড়ি এসেছি আমি তো সূর্যের পূজা করিনি, তাই সূর্যদেব নিজে বলে গিয়েছে যদি আমি তার পূজা না করি তবে আমাদের বাড়িতে আমার স্বামীর, আমার শাশুড়ি, ননদি সবার শুধু অমঙ্গল লেগেই থাকবে, লেগেই থাকবে, লেগেই থাকবে। রাধে রাধে মাগো সূর্যদেবা করলে পূজা সকল বিপদে যাবে, সূর্যদেবা করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবা করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবা করলে পূজা সকল বিপদ যাবে। শোনো মাগো কহি তব আপদ এড়াবে, আর শোনো মাগো কহি তব আপদ এড়াবে। অনুমতি দাও জননী, এই অনুমতি দাও জননী, অনুমতি দাও জননী, অনুমতি দাও জননী, সূর্য পূজায় যাব আমি, অনুমতি দাও জননী। সূর্য পূজায় যাব আমি, অনুমতি দাও জানানি। তখন জটিলা বলছে হ্যাঁ হ্যাঁ বৌমা যাও, আমার ছেলের যাতে মঙ্গল হয় সেই কারণে তুমি যাও, গিয়ে সূর্য পূজা করে এসো। রাধা রানী বলছে মা সূর্য পূজা তো করব, কিন্তু আমাদের এই বৃন্দাবনে সূর্য পূজা করতে গেলে তার একটাই জায়গা আছে। কোথায় না ওই বৃন্দাবনে যমুনার তীরে ওই যে সূর্য ঘাট আছে না, ওখানেই একমাত্র আছে যে সূর্যের পূজা করা যাবে। এতক্ষণে কুটিলার বুঝতে দেরি হলো না, তাই বলি কি না কুলোনাশা বউয়ের হঠাৎ আবার এত সংসার চিন্তায় উতলা হয়েছে। বাবা তুমি মারে ভোলাতে পারো, তবে আমার নাম কুটিলা, আমি দিনকে রাত করতে পারি আবার রাতকে দিন করতে পারি। তাই কুটিলা বলছে মা হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে বউ, এতে আমাদের অনুমতির কি প্রয়োজন আছে, তবে আমি ওই বউয়ের সঙ্গে যাব, কারণ এর আগেও একবার তোমার বৌমা অমাবস্যার তিথিতে কালী পূজা করতে গিয়ে কালা পূজা করছিল। আমি দাদাকে নিয়ে গেলাম, সেদিন দাদার যে কি ভূতে ধরলো, আমি দেখছি জ্যান্ত কালা দাঁড়িয়ে আছে আর দাদা দেখছে জ্যান্ত কালী দাঁড়িয়ে আছে। তবে আমি যাব বউয়ের সঙ্গে সূর্য পূজায়। কেন? তোমার সনে যাব বনে কেমন পুজো তুমি, তোমার ওয়াসনে যাব আমি, কেমন বুঝিব তুমি, তোমার সনে যাব বনে কেমন পুজো তুমি, তোমার ওয়াসনে যাব আমি, কেমন বুঝিব তুমি, মনোহরা কহে তারা সঙ্গে যাব আমি, আরে মনোহরা কহে তোরা কেমন বুঝিব আমি, মনোহরা কহে তারা সঙ্গে যাব আমি, আরে মনোহরা কহে তোরা বনে যাব আমি। আমিও যাব। যেই বলেছে কুটিলা আমি যাব, রাধারানী বলল তাহলে যাও, গিয়ে তুমি নতুন বস্ত্র পরে এসো, স্নান করে এসো,
কিরে তুলসী, আয় তুলসী, কিরে আমার গোবিন্দকে বলে এসেছিস তো? তুলসী বলছে, হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোর গোবিন্দকে ভালো করে বুঝিয়ে বাজিয়ে বলে এসেছি, বুঝিয়ে সুঝিয়ে বলে এসেছি যে রাধা রানী আসবে, তুমি যমুনা আরতির অপেক্ষা করো সূর্য মন্দিরে। ভালো করে বুঝিয়ে এসেছি। কেমন? তাহলে রাধা রানী বললো, চল সখী, এবার পূজার দ্রব্য আয়োজন করতে হবে, তো সবকিছু আয়োজন করতে হবে। তাই রাধা রানী সাজাচ্ছে কেমন ভাবে? চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসালা, রেউড়ি কদম্ব তিলা, চিনি ফেনি কলা মাখন রসালা, রেউড়ি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, পুরি পোয়া খাজা পেড়া সর রাধিকা করিয়াছিলা, পুরি পোয়া খাজা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়াছিলা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। সুন্দর করে সাজিয়েছে। চিনি ফেনি কলা, যখন কলা নেবেন তখন এক ছোড়া কলায় যেন 16টা কলা থাকে, কম হলেও চলবে, তবে চেষ্টা করবেন সব সময় 16টা কলা নেওয়ার। চিনি ফেনি কলা মাখন রসালা, রসালা মানে কি? রসগোল্লা। চিনি ফেনি কলা মাখন রসালা, রেউড়ি কদম্ব তিলা, রেউড়ি মানে কি? লাড্ডু। কদম্ব মানে কদমা, রেউড়ি কদম্ব তিলা, তিলা মানে তিলকুট, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, এই পর্যন্ত বর্ণনা করা আছে। তাই রাধারানী সুন্দর করে সাজিয়েছে। সাজিয়ে এবার সখীরা সবাই মিলে প্রবেশ করেছে শয্যার ঘরে। শয্যার ঘরে প্রবেশ করে সুন্দর করে রাধারানীকে সখীরা সাজাচ্ছে কেমন ভাবে? ওগো রঙ্গিনী সঙ্গিনী রূপ তোর রঙ্গিনী, আর সঙ্গিনী রঙ্গিনী রূপ তো রঙ্গিনী, রঙ্গিনী সঙ্গিনী রূপ তোর রঙ্গিনী, আর সঙ্গিনী রঙ্গিনী রূপ তো রঙ্গিনী, বসিয়া মন্দির মা, আর বসিয়া মন্দির মাঝে, মদন মোহনে মোহিতে যতনে, আর মদন মোহনে সহিতে যতনে, রায় করিলা সাজ আহামরি, গায়ক করিলা সাজ আহামরি। সুন্দর করে রাধা রানীকে সাজিয়েছে। সাজিয়ে সমস্ত সখীগণ সবাই মিলে চলেছেন কোথায়? কৃষ্ণ দর্শনে চলেছে। যারা যারা সূর্য পূজা দেবেন সবাই চলে আসুন আগে। যারা যারা পূজা দেবেন এক এক করে চলে আসুন। কোথায় লাগাবে? আস্তে জানি তাই চলে আসুন। সবাই মিলে সখীরা মিলে চলেছেন কেমন ভাবে? আজ চলু রে চলু রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, সর্বকান্তা শশী মুখী রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, আগে আগে যাই কুটিলে পিছে রাধা রানী, চলু রে
পিছে রাধারা চলো রে চলো রাধা বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী আগে 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 যাই ললিতা পিছে রাধা রানী চলো রে চলো রাধা বিনোদিনী আরে আগে আগে যাই কুটিলে পিছে রাধা রানী চলু রে চলু রাধা বিনোদিনী ফলমূল লইয়া সবে চলে যতে কুশকিনী চলো রে চলো রাধা বিনোদিনী আরে ফলমূল লইয়া চলে যতে কুশকিনী চলু রে চলো রাধা বিনোদিনী আরে কৃষ্ণ দর্শনে চলে যতে কুশকিনী চলো রে চলো রাধা বিনোদিনী কোটিলা সবার আগে পিছে রাধা রানী চলো রে সবার আগে পিছে রাধা রানী কোটিলাই সবার আগে পিছে রাধা রানী চলো রে চলো রাধা বিনোদিনী আরে কুটিলা সবার আগে পিছে রাধা রানী চলু রে চলু রাধা বিনোদিনী কোটিলা সবার আগে পিছে রাধা রানী চলো রে চলো রাধা বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী সূর্য পূজা করে চলে যতে কুশকিনী চলু রে চলো রাধা বিনোদিনী সখী খানা আগে চলে পিছে রাধা রানী রে চলো রাধা বিনোদিনী আর কুটিলা সবার আগে পিছে রাধা রানী চলু রে চলু রাধা বিনোদিনী আগে আগে যাই ললিতা পিছে রাধা রানী চলো চলো রে চলো রাধা রানী চলু রে চলু রাধা বিনোদিনী আর কৃষ্ণ দর্শনে চলে যতে কোশকি চলো রে চলো রাধা বিনোদিনী আগে আগে যাই ললিতা পিছে রাধা রানী আগে আগে যাই ললিতা পিছে রাধা রানী চলো রে চলো রাধা বিনোদিনী আরে আগে আগে যাই কটিলা পিছে রাধা রানী চলু রে চলু রাধা বিনোদিনী সূর্য পূজে বারে চলে যতে কুশকিনী চলু রে চলু রাধা বিনোদিনী সূর্য পূজা করতে চলে রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী আরে সূর্য পূজে বারে চলে যতে কুশকিনী চলু রে চলু রাধা বিনোদিনী সূর্য পূজা করতে চলে রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী সবাই মিলে আনন্দ করতে করতে চলেছে চলুন সবাই একটু রাধা নাম গাইতে গাইতে যাই কেমন? জয় জয় রাধা রমন হরি বল 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 হরি বল হরি বল হরি বল রে হরি বল হরি বল হরি বল রে রাধে বল রাধে বল রাধে
হরি বল। সবাই বসে পড়ুন। জয় নিতাই। যে রাধেশ্যাম। আস্তে আস্তে এবার সখীরা সবাই মিলে যাচ্ছে। হ্যালো হ্যালো, কুলবেরিয়া গ্রামে অনুষ্ঠান সূচি হিন্দু বর্গ মন্দিরের আন্দুলবেরিয়া দক্ষিণ পাড়ার এক ব্যক্তি, পিতা বাসুদেব ঘোষ, মাতা শোভারানী ঘোষ, ছেলে রাজেন ঘোষ, এই অত্র মন্দিরে 1505 টাকা দান করিলেন। যে রাধেশ্যাম। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় গৌর। জয় রাধে। জয় রাধেশ্যাম। এইবার কুটিলা যাচ্ছে তো, যেতে 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 কুটিলা চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে যাচ্ছে তো, কিন্তু তার যেন বৃন্দাবনটি খুব নতুন নতুন লাগছে। আচ্ছা, এর আগে কি কুটিলা কখনো বৃন্দাবনে আসেনি? এসেছিল, কিন্তু আজ তার নতুন নতুন লাগছে। কেন না অন্যান্য দিন আসে রাধা রানীকে লক্ষ্য রাখতো, এই কেষ্টার সঙ্গে যেন না দেখা করতে আসে, লক্ষ্য করতে করতে আসে রাধা রানীর দিকে, তাই ভালো করে বৃন্দাবন দেখা হয় না। আর একটা কারণে কুটিলা নতুন লাগছে, যেহেতু রাধা রানীর সঙ্গে দেখতে এসেছে না, সেহেতু সেই কারণে একটু নতুন লাগছে। তাই কুটিলা যাচ্ছে, রাধা রানীকে বলছে, কুটিলা চলো এ পথে চারি পানে চা, চলো এ পথে চারি পানে চাই, কুটিলা চলো এ পথে চারি পানে চা, চলো এ পথে চারি পানে চাই। বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধা, আর বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধায়, এহেন সুন্দর বন কে বাণী রমিল, এহেন সুন্দর বন কে বানি রমিল, কোথায় বসতি তার জানো যদি বলো, কোথায় বসতি তার জানো যদি বলো, কোথায় বসতি তার জানো যদি বলো। আর কোথায় বসতি তার জানো যদি বলো। কুটিলা রাধা রানীকে বলছে, হ্যাঁ বউ, এই বৃন্দাবনটা কে তৈরি করেছে? যে বৃন্দাবনটা তৈরি করেছে, বৃন্দাবনটা যদি এত সুন্দর হয়, তবে যে তৈরি করছে সে না জানে কত সুন্দর। ও বউ, কেমন মূরতি তার, চরিত্র কেমন, কেমন মূরতি তার, চরিত্র কেমন, মূরতি তার, চরিত্র কেমন, কেমন মূরতি তার, চরিত্র কেমন, শুনিতে বাসনা মন করহ বর্ণ, আর শুনিতে বাসনা মোর করো হয়ে বর্ণ, শুনিতে বাসনা মন করহ বর্ণ। আর শুনিতে বাসনা মোর করো হে বর্ণ। এইবার কুটিলা বলছো, বউ সে দেখতে কেমন একটুখানি বলবে? রাধারানী ভাবছিল মনে মনে, যদি কুটিলা যায় তাহলে তো গোবিন্দকে দেখতে পাবে না, এটাই মনে মনে ভাবছিল। কিন্তু এটা মনে মনে ভাবছিল, এইবার মনে মনে ভাবলো, আস্তে এইবার মনে মনে ভাবছে কুটিলাকে তাড়ানোর উপায় পেয়ে গেছে। কেমন? তখন রাধারানী বলছে, ও ননদি, তুমি জানতে চাও তো কে এই বৃন্দাবনটা সৃষ্টি করেছে? আমার দিকে তাকাও, তুমি জানতে চাও তো? শোনো, সে দেখতে কেমন জানো? রাধারানী বলছে, আমি গোবিন্দের কথাই বলবো, তবে এমন ভাবে বলবো কুটিলা যেন ভয় পেয়ে পালিয়ে যায়। তাই রাধারানী বলছে, শোনো কুটিলা, সে দেখতে কেমন জানো? অপরূপ রূপতার ভুবন মোহ, যার রূপে ত্রিভুবন করে আকর্ষণ। গোবিন্দের কথাই কিন্তু বলছে, অপরূপ রূপতার ভুবন মোহন, যার রূপে ত্রিভুবন করে আকর্ষণ। গোবিন্দের রূপে তো ত্রিভুবন আকর্ষণ করে, এমন ভাবে বলছে কুটিলা ভয় পেয়ে যাচ্ছে। অপরূপ রূপতার ভুবন মোহন, যার রূপে ত্রিভুবন করে আকর্ষণ। ও বাবা গো, ও বৌদি, সে আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, বলে হ্যাঁ
রাধে রাধে। যেই না আসে গোবিন্দের কথা বলেছে, কুটিলা ভয় পেয়ে গিয়েছে, বলছে বউ আমি আর যাব না, আমি আর যাব না, এবার আমি বাড়ি চলে যাব, এবার আমি বাড়ি চলে যাব। ধরিয়া রাধার পানে কুটিলা কইছে ধনী, ধরিয়া কুটিলা কইছে ধনী, ধরিয়া রাধার পানে কুটিলা কইছে ধনী, ধরিয়া রাধার পানে কুটিলা কইছে ধনী, ওই না যাব আর সাথে আহারে, ওই আর যাব না সাথে আহারে। পদ্মগন্ধ নাসিকায় আসি যেন প্রবেশায়, 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 পদ ঘটিল বন পথে আহারে, পদ ঘটিল বন পথে আহারে। আর আমি যাব না, আর আমি যাব না, আর আমি যাব না, আর আমি যাব না, পরে যেন অনাগনায় আর আমি যাব না। যেন পরে আনা গোনায় আর আমি যাব না। ও বৌদি আমি আর যাব না, এবার আমি বাড়ি ফিরে যাব। রাধারানী বলছি কুটিলা ননদে তুমি যদি বাড়ি ফিরে যাও তবে আমাকে সূর্য পূজা দেখাবে কে, শেখাবে কে? বলে তোমাদের বাপের বাড়ি যেমন ভাবে করে সেই নিয়মেই তুমি করো, আমি বাড়ি চলে যাচ্ছি। রাধারানী তখন বলছে জানো ননদি, তুমি তো পরে আছো সাদা শাড়ি, আর যারা সাদা শাড়ি পরে সে তাদেরকে আরো বেশি করে আকর্ষণ করে, আর আমরা তো পরে আছি লাল শাড়ি, এই লাল শাড়ির সঙ্গে তুমি ছিলে বলে এতক্ষণ সে তোমাকে পূর্ণভাবে আকর্ষণ করতে পারছিল না। তুমি যখন একা একা যাবে তোমাকে বেশি করে আকর্ষণ করবে, বেশি করে ধরবে। কুটিলা বলছো ও বাবা তাহলে কি করবো? রাধারানী বলছো তাহলে একটা ভূত তাড়ানো মন্ত্র শিখিয়ে দিই। ভূত তাড়ানো মন্ত্র কুটিলা বলছে বলো। তখন রাধারানী কুটিলাকে বলছে ও ননদি বলো, বলো কৃষ্ণ। ওই নাম বলে হ্যাঁ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, রাম কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, আরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। যাও এই কৃষ্ণ নাম করতে করতে চলে যাও, দেখবে তোমার ওই ভূত আর ধরবে না। এবার কুটিলা কৃষ্ণ নাম করতে করতে চলে গেল। যেই না ননদী চলে গেল অমনি রাধারানী সখীদের সঙ্গে করে এসে দাঁড়ালেন সূর্য ঘাটে। রাধারানী বনদেবীকে বললেন হে বনদেবী, সূর্য পূজা তো সেই করতে পারে যিনি একজন ব্রাহ্মণ, তা আমাদের একজন ব্রাহ্মণকে জোগাড় করে দাও। বনদেবী বললেন আচ্ছা দাঁড়াও। বনদেবী ছুটে গেলেন বটুর কাছে, বটুর কাছে ছুটে গেলেন, গিয়ে বললেন বটু শোনো, রাধারানী ওই যমুনার তীরে সূর্য মন্দিরে সূর্য পূজা করবে, চলে যাও, গিয়ে আমার রাধারানীকে সূর্য পূজা করাবে। তখন যেই বটু যাবে এমন সময় গোবিন্দ বটুকে ধরেছে, বটু তুই একা যাবি, আমাকে নিয়ে যাবি না? আমিও যাব। বটু বলছে কানাই, পূজার ঘরে তো যে ব্রাহ্মণ যে যজমান আর সেই তো প্রবেশ করতে পারে, আর তুই তো ব্রাহ্মণ না যজমান না, তবে তুই যাবে কি করে? কৃষ্ণ বলল বটু এক কাজ কর, আমাকে একটু ব্রাহ্মণ সাজিয়ে দে। এবার রাধারানী এদিকে বসে আছে আর ওদিকে গোবিন্দকে সুন্দর করে ব্রাহ্মণের বেশ করে সাজিয়ে। তারে দেখি মনের সুখী এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, দেখি মনের সুখে এলাই মাথার কেশ, আর তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, রসিক নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ, আর রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, আর তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে মাথার কেশ, আর তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, আর তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, রসিক নাগর
সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। গলি পাটা ভালে ফোটা কোষাকষি করে আর গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে। গলি পাটা ভালে ফোটা কোষাকষি করে আর গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে। ছোট কাঁচা মোটা গোছা কটিয়াটি পরে আর ছোট কাঁচা মোটা কোচা কোটিয়াটি পরে। ছোট কাঁচা মোটা গোছা কটিয়াটি পরে আর ছোট কাঁচা মোটা কোচা কোটিয়াটি পরে। গলি পাটা ভালে ফোটা কোষাকষি করে আর গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে। গলি পোটা ভালে ফোটা কোষাকষি করে আর গলে ফোটা ভালে ফোটা কোষাকুষি করে। ছোট কাঁচা মোটা গোছা কটিয়াটি পরে আর ছোট কাঁচা মোটা কোচা কোটিয়াটি পরে। ছোট গোছা মোটা গোছা কটিয়াটি পরে আর ছোট কাঁচা মোটা কোচা কোটিয়াটি পরে। ছোট কাঁচা মোটা গোছা কটিয়াটি পরে আর ছোট কাঁচা মোটা কোচা কোটিয়াটি করে। তারে দেখি মনের সুখে এলাই মাথারকে আর তারে দেখি মনের সুখে এলাই মাতারকে। তারে দেখি মনের সুখে এলাই মাথারকে আর তারে দেখি মনের সুখে এলাই মাতারকে। রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ আরে রসিক নাগরের রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। রসিক নাগরের রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ আরে রসিক নাগরের রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। গলি পাটা ভালি ফোটা কোষাকষি করে আরে গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে। গলি পাটা ভালি ফোটা কোষাকষি করে আর গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে। ছোট কাঁচা মোটা গোছা কটিয়াটি পরে আর ছোট কাঁচা মোটা কোচা কোটিয়াটি পরে। ছোট কাঁচা মোটা গোছা কটিয়াটি পরে আর ছোট কাঁচা মোটা কোচা কোটিয়াটি পরে। লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে আর লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে। এই লইয়া পুথি হইয়া যদি আইলা দেবের ঘরে আর লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে। পূজার সজ দেখি নিজের মন সনসন করে আর পূজার সহ্য দেখি দিজ মন সনসন করে। পূজার সজ দেখি নিজ মন সনসন করে আর পূজার সহ্য দেখি দিজ মন সনসন করে। তারে দেখি মনের সুখে এলাই মাথারকে আরে দেখি মনের সুখে এলায় মাতারকে। তারে দেখি মনের সুখে এলাই মাথারকে আর তারে দেখি মনের সুখে এলায় মাতারকে। তারে দেখি মনের সুখে এলাই মাথারকে আর তারে দেখি মনের সুখে এলায় মাতারকে। রসিক নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ আর রসিক নাগর রসের সাগর ব্রাহ্মণ বেশ। রসিক নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। লিপটা ভালি ফোটা কোষাকষি করে গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে। গলি পাটা ভালি ফোটা কোষাকষি করে আর গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে। ছোট কাঁচা মোটা গোছা কটিয়াটি পরে ছোট কাঁচা মোটা কাঁচা কোটিয়াটি পরে। লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে। লইয়া পুতি হইয়া যদি দেবের ঘরে লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে। পূজা দেবো দেখি নিজের মন সনসন করে আরে পূজার সহ্য দেখি দিজ মন সনসন করে। পূজার সহ্য দেখি নিজের মন সনসন করে পূজার সহ্য দেখি দিজ মন সনসন করে। পূজার সহ্য দেখি নিজের মন সনসন করে এবার গোবিন্দ সুন্দর করে ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে দাঁড়িয়েছেন রাধা রানীর কাছে। যেই না দাঁড়িয়েছে, বটু সামনে দাঁড়িয়ে আছে আর আমার গোবিন্দ পেছনে দাঁড়িয়ে আছে। আজ উথরি মাথার চূড়া শিকি বান্ধি দিল তোরি মাথার চূড়া শিখি বান্ধি দিল।
দাঁড়িয়েছেন, যেই না এসে দাঁড়িয়েছেন এমন সময় এদিকে বটু দাঁড়িয়ে আছে বলে তো গোবিন্দ, রাধারানী গোবিন্দকে ভালো করে দর্শন করতে পারছে না। বটু আছে বলে রাধারানীকে গোবিন্দকে দর্শন করতে পারছে না। এইবার বটু তো সব সময় খেতে চাই, ওর কাজ হচ্ছে সব সময় খাওয়া, ব্রাহ্মণ। তা রাধারানী জানে যে বটু থাকলে আমি গোবিন্দের সঙ্গে একটু ভালো করে কথা বলতে পারবো না, তাই রাধারানী আগে থেকে জানতেন বলে বাড়ি থেকে একটা মোদক বানিয়ে এনেছিল। মোদক জানেন? মোদক তার বাইরে থাকবে ছানার প্রলেপ, কিন্তু ভেতরে থাকবে সিদ্ধি বাটা, তাই তো? তোমরা খেয়েছো কোনোদিনও? খেয়েছো? খেয়েছো? মদ গাঁজা না খাও, ওটা তো খেয়েছো? মানে আমি খাইনি, তবে জানি আমি ওই মোদক খেলে ওটা খাওয়ার পরে ভীষণ হাসি পাবে, আর হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাব। তোমরা কেউ মোদক এনেছো? মোদক এনেছো কে? তাহলে একটা নাড়ু দাও মানে। অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে, অস্থির জানি বিনোদিনী গড়ে দিল ভোটে, অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে। আরে অস্থির জানি বিনোদিনী মোদক দিল গালে, মোদক খেয়ে বটুর তখন চোখ ঢুলঢুল করে, তো তখন মন ছনছন করে, মোদক খেয়ে বটুর তখন চোখ ঢুলঢুল করে। মদকে বটুর তখন চোখ ঢোল ঢোল করে। বাবা, ও রাধে, এ তুই আমার কি খাওয়ালি? তুই কি খাওয়ালি? ও মাথা কেমন ঘুরছে, আমার মাথা ঘুরছে। এই বলে বটু হাসতে হাসতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। যেই পড়ে গিয়েছে, সখা প্রেমের পর্দা নড়ে গিয়েছে, গোবিন্দকে রাধারানী দেখতে পেয়েছে। আর যেই দেখতে পেয়েছে, রাধারানী গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে যত মনের দুঃখের আক্ষেপের কথা সব খুলে বলছে। কি? রাধারানী কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে, গোবিন্দ বধূ, বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলে বয়ামি, কি আর বলিব আমি, বধূ কি আর বলে বয়ামি, আবার জীবনে কারণে জনমে জনমে, আবার জীবনে মরণে, জনমে জনমে, বধূ রে প্রাণবধূ আবার জীবনে মরণে, জনমে জনমে, প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি, জীবনে মরণে, জনমে জনমে, প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। যেই না রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরে যত মনের ক্ষেপ দুঃখ আছে, যা আছে সব যেন উদার করে তুলে দিচ্ছে, কাঁদছে। এবার বৃন্দাবনে তো দুষ্টু লোকের অভাব নেই। এই যেই না রাধারানীর সঙ্গে কথা বলছে, এমন সময় নষ্ট লোকের দুষ্টু কথা কইল বুড়ির কানে, দুষ্ট কথা কইল বুড়ির কানে,
জটিলা কুটিলা শুনতে পেয়েছে যে বৌমা সূর্য পূজা নয়, ভানু পূজা নয়, কানু পূজা করতে গিয়েছে। যেই শুনেছে জটিলা কুটিলা অমনি ছুটতে ছুটতে আসছে। যেই না আসছে রাধারানী খবর বুঝতে পেরেছে। বুঝতে পেরে গোবিন্দকে বলছে, গোবিন্দ আমি কি করবো এখন? আমার শাশুড় ননদি যে আসছে, কি করব? গোবিন্দ তখন বলল, রাধে তুমি চিন্তা করো না, তোমরা যত ফুল নিয়ে এসেছো সব ফুল আমার উপরে ফেলে দাও। এখন 64 মঞ্জুরির সখী 3 বার করে তারা পূজা করবে, অনেক ফুল সব গোবিন্দের মাথার উপর ফেলে। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। কানু তখন ভানু হইয়া কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। যখন যেমন তখন তেমন বুঝি কথা কয়। যেমন তখন তেমন বুঝি না রে পাই। যখন যেমন তখন তেমন বুঝি কথা কয়। আর যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। এইবার রাধারানী গোবিন্দের মাথায় ফুল তুলে দিল, ফুল ফেলে দিলেন। এবার রাধারানী বসলেন সূর্য পূজায়। মায়েরা সবাই উলুধ্বনি করবেন, মায়েরা সবাই উলুধ্বনি করবেন।
জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে, রাধে রাধে শ্যাম। जय राधा माधव। जय निताई। সবাই একটু হাতে করে গঙ্গার জল নেন, জানারা জানারা অঞ্জলি দেবে। जय राधे, हरे कृष्ण, जय राधा माधव। সবাই হাত ধুয়ে বলুন গঙ্গা জল নিয়েছেন? সবাই বলুন নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। হাত ধুয়ে ফেলুন। जय निताई। बोलून अपवित्र पवित्र बा गतः पिपा যৎস্বরে পুণ্ডরিকাক্ষ সভাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। সবাই সাদা ফুল নেন, কারণ সবার আগে আমাদের কৃষ্ণ পূজা, তারপরে অন্য পূজা। जय निताई। सबाई मिले बोलूं हरे कृष्ण। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशा गोपिका कांत राधा कांत नमस्तुते। गोविंद এবার সূর্য পূজার জন্য অবশ্যই জবা ফুল দরকার। সবাই সূর্যদেবের উদ্দেশ্যে বলুন ওং নমঃ বিভাস্বতে ব্রাহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজস্বে ভগত্র শোভিত্রে সুচয় সাবিত্রে কর্মদায়িনী এহি সূর্য সহস্রাংশ তেজরাশি অনুকম্পায় মান ভক্তাং গৃহাং অর্ধাৎ দিবাকরম। ফুল নিয়ে जय निताई राधे। ओं नमः सूर्यदेवाय नमो, ओं नमः सूर्यदेवाय नमो, ओं नमः सूर्यदेवा। এবার সবাই গুরুদেবের চরণে নিবেদন করতে হবে। প্রত্যেকে গুরুচরণ আশ্রয় করে সাদা ফুল নিয়ে বলুন বলুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু দীক্ষা হয়েছে দ্বাদশ বার জপ করবেন গুরুদেবের নাম, আর যাদের গুরু মন্ত্র হয়নি 16 নাম 32 অক্ষর নাম জপ করবেন। কেন
সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরিব। এবার প্রণাম করে আপনাদের মনে যা বাসনা আছে সূর্যদেবের কাছে নিতাই গৌর হরি। জয় নিতাই রাধে। এইবার সখীগণ সবাই মিলে জয় নিতাই সখীগণ সবাই মিলে রাধা রানী সূর্যদেবের কাছে হাত জোড় করে বলছেন হে সূর্যদেব তুমি আশীর্বাদ করো যেন আমার শাশুড়ি আমার ননদি আমার স্বামী যেন তারা সুস্থ থাকে তোমার যেন কৃপা পায়। এটা তো ছলনা, মনে মনে অন্য কথা বলছে কিন্তু বাইরে মুখে এই কথা বলছে। যেই বলেছে জটিলা কুটিলাকে বলছে কুটিলা দেখেছিস তো এত যে তোর বউকে জ্বালায় তোর বৌদিকে জ্বালায় এত কষ্ট দিই তারপরে আমাদের মঙ্গল কামনা করছে। চল এবার আমরা গৃহে ফিরে যাই। জটিলা কুটিলা দোহে ঘরে ফিরি গেল জটিলা কুটিলা দোহে ঘরে ফিরি গেল